প্রিয় দর্শকদের ডেইলি ক্যাম্পাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি তৌহিদ তুহি। আমরা নিয়মিত আলোচনা করি বিভিন্ন বিষয় নিয়ে। আজ আমরা পে স্কেল নিয়ে আলোচনা করব। পে স্কেলের সবশেষ কি অবস্থা, এই সরকারের আমলেই পে স্কেল হবে কি না, কিংবা কি অবস্থায় আছে কমিশনগুলোর সুপারিশগুলো, সে বিষয়ে আমরা কথা বলবো। আমরা জেনেছি যে নবম পে স্কেলের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। পে কমিশনগুলো বিভিন্ন ভাবে আলোচনা করছে, একের পর এক বৈঠকের মাধ্যমে কিন্তু তারা সুপারিশ প্রণয়নের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যাচ্ছে। এরই মধ্যে কর্মচারীরা তাদের আন্দোলন ঘোষণা করেছে। আগামী শুক্রবার তারা সারা দেশে প্রতীকী অনশন কার্যক্রম পালন করবেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পে স্কেল নিয়ে কোনো ঘোষণা না আসলেও অর্থ উপদেষ্টা কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনারা সবাই জানেন এই সরকার নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে গত বছরের জুলাইয়ে একটি কমিশন গঠন করে, এবং কমিশনকে বলা হয়েছিল আগামী 6 মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে। সেই প্রতিবেদন অনুযায়ী মূলত সরকার পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তের দিকে যাবে। কমিশন তাদের কার্যক্রম শুরু করে এবং সব মতামত নেওয়ার পর তারা কিন্তু এই মতামতগুলো বিশ্লেষণ করে একাধিকবার বৈঠক করেছে। সেই বৈঠকের মাধ্যমে পে স্কেল সংক্রান্ত তাদের যে সিদ্ধান্তগুলো, সেই প্রতিবেদন তৈরির চূড়ান্ত পর্যায়ের দিকে তারা রয়েছে না। আমরা যতটুকু জানতে পেরেছি কমিশন সূত্রের খবর, হয়তো এই মাসের মধ্যেই তারা প্রতিবেদনটি জমা দিতে পারবেন। এই বিষয়টি নিয়ে আমরা অর্থ উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। অর্থ উপদেষ্টা যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে এই সরকারের আমলে পে স্কেল হচ্ছে কি হচ্ছে না, বা এই সরকার বাস্তবায়ন করবে কিনা, বা ফ্রেম তৈরি করে দেওয়া যাবে কিনা, এই সামগ্রিক বিষয়ে তিনি একটি নির্দিষ্ট দিনে কথা বলবেন বা আনুষ্ঠানিকভাবে জানাবেন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকরা পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করেন। অর্থ উপদেষ্টা সেগুলো জবাব দিয়েছেন এবং অর্থ উপদেষ্টাকে অর্থ উপদেষ্টার কাছে আজ আবারও জানতে চাওয়া হয়েছিল যে এই সরকার ঠিক পে স্কেল নিয়ে কী চিন্তা করছে বা কী করবে। উনি যেটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই সরকারের আমলে পে স্কেল দেওয়া কিংবা না দেওয়া কোনো বিষয়েই সিদ্ধান্ত নেওয়া যায়নি, তবে কমিশন কাজ করছেন। পে কমিশন যেমনভাবে একটি প্রতিবেদন তৈরি করার কাজ করছেন, এর পাশাপাশি জুডিশিয়াল অর্থাৎ বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর থেকেও দুটি প্রতিবেদন তৈরির জন্য কাজ চলমান রয়েছে বলেও অর্থ উপদেষ্টা জানিয়েছেন। এবং তিনি যেটি বলছেন যে এই প্রতিবেদনগুলো জমা হওয়ার পরই মূলত সরকার একটি সিদ্ধান্তের দিকে যেতে পারবেন, এবং তিনি আনুষ্ঠানিকভাবে একটি নির্দিষ্ট দিনে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য, যেমন পে কমিশন ঠিক কী কাজ করলো, কতদিনে জমা দিল, বা এই আলোকে কি হবে, ফ্রেমওয়ার্ক এই সরকার তৈরি করে দিবে কিনা, বা বাস্তবায়ন কবে হবে, যদি এই সরকার বাস্তবায়ন না করে সেক্ষেত্রে নির্বাচিত সরকার কিভাবে এটি বাস্তবায়ন করবে বা রূপরেখা দিতে পারে, সার্বিক বিষয় তিনি সাংবাদিকদের মাধ্যমে কর্মচারীদের জানাবেন বলে আমরা জানতে পেরেছি। যদিও কর্মচারীদের দিকে যদি আমরা দেখি, তারা প্রথমে 30 নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিশনকে আলটিমেটাম দিয়েছিল। এরপরে 15 ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছিল। পরে সেটি শেষ করে 31 ডিসেম্বরের মধ্যে কমিশনের প্রতিবেদন এবং পে স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশের তারা দাবি জানিয়েছিল। পরবর্তীতে জানুয়ারি মাসে কিন্তু তারা এসে কর্মসূচি ঘোষণা করেছেন যে তারা প্রতীকী অনশন কর্মসূচি পালন করবেন সকাল 9:30 থেকে 12:30 পর্যন্ত। তারা বারবার আমাদের যে জিনিসটি জানানোর চেষ্টা করেছে, রাজপথে কঠোর আন্দোলন নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সরকারি চাকরির যে বিধিবিধান রয়েছে সেই শৃঙ্খলার মধ্যে থেকে তারা একটি এই কর্মসূচির মাধ্যমে পে স্কেলটি আদায় করতে চাই। কারণ গত প্রায় 10-11 বছর পে স্কেলের না দেওয়ার কারণে কর্মচারীরা যে ভুক্তভোগী হয়েছে, আর্থিকভাবে তারা সমস্যায় রয়েছে, নানা সংকটে রয়েছে, এই সমস্যাগুলোর সমাধানের জন্য, সংকটের জন্য তারা কিন্তু নতুন পে স্কেল দাবি করে আসছে। তো এই সরকার আসলে পে স্কেল বাস্তবায়ন করতে পারবে কিনা, সেই জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 1 মাসেরও কম সময় রয়েছে নির্বাচনের,
এবং নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততা বেড়ে গেলে সেক্ষেত্রে সরকারের জন্য পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা কতটা সহজ হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। আমরা অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলেছি বা পে স্কেল সংশ্লিষ্ট যারা তাদের সঙ্গে কথা বলেছি, সবার মধ্যে কিন্তু একটা শঙ্কা রয়েছে যে এই সরকারের আমলে আসলে পে স্কেল আসবে কি না। ইতিবাচক থেকে কিন্তু তাদের নেতিবাচক আভাসটাই বেশি রয়েছে। তো এই বিষয়ে একদম যদি আমরা স্পষ্ট সিদ্ধান্তর দিকে জানতে চাই, সেজন্য কিন্তু আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তো আজ এই পর্যন্তই ছিল পে স্কেলের সর্বশেষ তথ্য। অন্য সকল খবর এবং তথ্যের জন্য দ্য ডেইলি ক্যাম্পাসে নজর রাখুন। সবাইকে ধন্যবাদ।